আলভি চেষ্টা করবে বা করছে আর কি যে মানে ইকরা আপুর চরিত্র নিয়েও কথা বলার চেষ্টা করবে, মানে এটা তো চরিত্রহীন কি করে, অবশ্যই। একটা হ্যাঁ, চরিত্রহীন এটা মানুষ তো কি সবচেয়ে করে। বড় অস্ত্র, এটাই তো এটা তো একটা অস্ত্র। বেঁচে যাওয়ার জন্য মেয়েদের উপরে এটা সবচেয়ে বড় অস্ত্র কাটে। এখন এসেই বলবে যে হ্যাঁ আমি বিজি থাকি, আমি ব্যস্ত থাকি আমার শুটিং নিয়ে, এদিকে হয়তো বা কিছু একটা বানাবে, এর যোগ চ্যাটেড হয়তো হ্যাঁ, বা বানাবে, বানিয়ে বলবে যে এই ছেলের সাথে সম্পর্ক রিলেশন ছিল, ছিল, এর সাথে এই সমস্যার কারণে করেছে, আমি কিছু জানি না। আমি কিছু জানি করবে, না। বাঁচার জন্য মানুষ কি না করে। তো অবশ্যই করবে, সে বাঁচার জন্য এটার চেয়ে এর চেয়ে বেশি তো আর কাছে ওর কাছে আর কোনো অস্ত্র নাই। এটা তো কারণ সবচেয়ে ইজি অস্ত্র, একটা মেয়ের চরিত্রে লাগানো দাগ তো কোনো ইজি, খুব বেশি ইজি এটা ওর জন্য, এটা কিন্তু খুব। 20-23 বছরের বন্ধুত্ব আপনাদের, আপনারা ইকরা আপুর মানে তার বাবা মার চেয়েও বেশি জানেন, এটাই তো বন্ধুত্বের, তো এটাই হয়। তো তাকে কিভাবে আপনারা জানেন কতটা স্ট্রং মানুষ সে, কতটা স্বামী ভক্ত, কতটা স্বামী সংসার ভক্ত, এই প্রেমী। যে দেখতেছেন না স্বামীর ভক্ততা, দেখতেছেন তো, এই যে স্বামীর জন্যই তো সব শেষ করে ও দিল। যত যাই হোক, ও কখনোই, ওর মুখ দিয়ে আমি এটা মনে হয় শুনি নাই যে হ্যাঁ ও বের হয়ে এসে পড়বে, মানে এবারই প্রথম শুনেছিলাম আমরা, এবারই ও ডিসিশন নিচ্ছিল মানে যে এত এবার, বছরে, এত বছরে। তাও হচ্ছে গিয়ে আলবি যখন ওই যে পোস্টটা দিল না যে মুক্তি মেলে না, একটা পোস্ট দিল যে ভুল করলে ক্ষমা ক্ষমা মিলে ক্ষমা মুক্তি মিলে। মেলে না। তো সেটার পরে হচ্ছে গিয়ে আমরা যখন জিজ্ঞেস করলাম যে মানে কি, ও বললো যে মানে ও আমার সাথে থাকবে না, হি ওয়ান্টস ডিভোর্স, দেন আমিও চাই না এর থাকতে, যে আমার সাথে থাকতে চায় না আমি তার সাথে কেন থাকতে যাব। মানে ও এখন একবারে বের হয়ে গেছে, সোজা সোজা বাংলায় যদি বলি, ও একবারে বের হয়ে গেছে। আপা, যখন আত্মহত্যাটা করেন এবং তারপরে যে ঘর খুলে কারা প্রথম, আচ্ছা, এটা একটা কথা বলি, এটা হচ্ছে ওর শাশুড়ি কিন্তু বুয়া পাঠায় দিয়ে অলরেডি চাবি মানে দিয়ে ওকে খুলে যখন হসপিটালে নিয়ে গেল, এরপরে হচ্ছে গিয়ে যখন ও রুম। ডিক্লেয়ার হলো, হুম। যে ও নাই। পুলিশরা আসছে, তো পুলিশ ইনভেস্টিগেশন করতে যাবে অবভিয়াসলি যে স্পটটা কিরকম হুম দেখি। হুম তার আগে তো রুম ক্লিন করে ফেলছে। ওরা যে পরে দেখলো যে রুম একদম ক্লিন, মানে কোনো চেয়ার টেয়ার কিছু নেই, পরে হচ্ছে বিছানা চাদর টাদর চেঞ্জ। অ্যান্ড বুয়াকে, যে বুয়া ক্লিন করেছে এটা হচ্ছে গিয়ে যে আলভির মা, মানে হুম ইকরার শাশুড়ি, উনি ওই বুয়াকে ওই বাসা থেকে চাবি পাঠিয়েছে, মানে ওনাদের বাসা থেকে এই বাসার চাবি তো সবসময় একটা থাকেই স্বাভাবিক, হুম হুম। চাবি পাঠিয়েছে, পাঠিয়ে রুম খোলায় সব ক্লিন করায় ফেলছে। এন্ড এটা বুয়া ওখানে বলেছে, পুলিশের সামনে বলেছে, হ্যাঁ, হুম হুম হুম। বলেছে। তার মানে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে। ক্রিমিনাল, ইভেন ক্রিমিনাল ইভেন স্পট তো সিসি ক্যামেরাও, পরিবর্তন সিসি করার কোনো সীমা ক্যামেরাটাও নেই। সুইচ অফ ছিল, ওর বাসার কিন্তু সিসি ক্যামেরা ছিল বাসার ভিতরে, ওইটা তার মানে পুলিশ অনেক গিয়ে, পরিবর্তন। পুলিশ গিয়ে সুইচ অফ পেয়েছে। আচ্ছা, পুলিশ বলতেছে কোনো কিছু পায় নাই। হ্যাঁ, কারণ সব আগেই পরিষ্কার করে ফেলা হয়েছে, তাই পুলিশ কিছু পায় নাই, সব পুলিশ আগেই এখন ক্লিন করে এটা ফেলা হয়েছে। যেটা পায় নাই সেটা তো পুলিশ বলবে না, যেটা পায় নাই সেটা পুলিশ এটাই বলতেছে যে আমরা যে কোনো আলামত পাই নাই। তো আসলেই তো সব তো পরিবর্তন করে ফেলা হয়েছে, ওরা তো আসলে যে কোনো আলামত পাই নাই, এটা তো সত্য। ইকরা আপু বারবার বলতো যে মানে আলভি এবং তার মা, মানে শাশুড়ির কথা বারবার বলতো যে শাশুড়ির অত্যাচারটাও আছে এর মধ্যে, এবং শাশুড়ি সবসময় আলভির পক্ষে। মানে শাশুড়ি কি চাইতো যে আলভি তিথি কিনে থাকুক, এরকম কিছু একটা? না, আমি এই ব্যাপারে ওনার দোষ দিব না। উনি অন্যভাবে টর্চার করতো, টিপিক্যাল শাশুড়িরা যেরকম আচ্ছা। করে একটু অন্য লেভেলের টর্চার করতো ওনার আসলে। আছে না কিছু মাদের থাকে হুম হুম ইনসিকিউরিটিস, যে ছেলে আমার যেহেতু এত ছোট বয়সে বিয়ে করে ফেলছে ওরা দুইজনেই, হুম হুম। তো ইনসিকিউরিটিসটা সবসময় ওনার মধ্যে, এই জিনিসটাই সবসময় ছিল যে আমার থেকে বেশি নিজের বউকে প্রাধান্য দিচ্ছে, এইসব ব্যাপারে টর্চার করতো, এইসব ব্যাপারে মেন্টাল টর্চার করতো। কিন্তু এই যেটা আপনি বললেন, যার নাম বললেন, তার ব্যাপারে আসলে আমি বলবো না, কারণ এগুলোতে আমি কখনো দেখি নাই। আমি উল্টা একসময় এরকমও দেখেছি, ওদের প্রথম প্রথম বিয়ের সময় আমি ইকরার কাছেই শুনেছি, আম, আলভির মা নিজে ইকরাকে বলছে যে তুমি স্পাই করতে পারো না ও কোথায় কোথায় যায়, আচ্ছা। তুমি তো এখন ওয়াইফ হয়ে গেছো, কোথায় কোথায় যায়, অল্প বয়সের ছেলে আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে বললাম তুমি খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় না উনি এগুলাতে কোনোদিন প্রশ্রয় দিয়েছে বা প্রাধান্য দিয়েছে, ওনার ওনার মেন্টাল ব্যাপারটা টর্চারটা আলাদা, ডিফারেন্ট। ওটা আলাদা যেটা আমার ব্যাপার। মা করে বা আপনার হ্যাঁ, সবাই এটা করে আর কি, ডিফারেন্ট। হ্যাঁ, ওইরকম। আপা, মানে ইকরা আপু এবং আলভি ভাইয়ের সম্পর্কটা কি, মানে কতদিনের প্রেম ভালোবাসা? ওনারও তো প্রেম করে বিয়ে করছে যতটুকু 2010 শুনলাম। বিয়ে করেছে। 2010-এ বিয়ে কলেজে করেছে। পরিচয়, কলেজ থেকেই প্রেম, তারপরে কলেজটা শেষ করার পরেই বিয়ে করে। আপনাদের সাথে পরিচয় কিভাবে, মানে একসাথে আলভি ওরা একসাথে কলেজে ছিল। আমরা তো স্কুলে ছিলাম, আমি ইকরা একসাথে স্কুল থেকেই পড়ি, কলেজও একসাথে পাশাপাশি ছিল। আমার মুন্সি ছিল, ওর হচ্ছে গিয়ে রাইফেলসের, ওর আব্দুল আব্দুর, কি জানি আমি নাম মনে আসতেছে না, নূর মোহাম্মদ ছিল। আচ্ছা। তো ওখান থেকে দেখা যায় তো, মানে ফ্রেন্ডশিপ তো সে ছোটবেলা থেকে, এমন না যে ডিটাচে ছিলাম, সবাই একসাথে ছিল। আরেকটা জিনিস বলবো, মানে এই আলভি কিন্তু, এখনের আলভি, এটা কিন্তু পুরাপুরি ইকরার অবদান। মানে আমরা আলভিকে তৈরি দেখছি করছে। আলভির যখন ওর একটা ওই কম্পিটিশনে যায়, তখন ব্যানার থেকে ধরে এই ইকরাই রাইফেল স্কোয়ারে দাঁড়ায় দাঁড়ায় ওর জন্য ভোট চাইছে মানুষের কাছে। ইভেন সেটাও না, ইভেন আপনারা যদি দেখেন প্রত্যেকটা আলভিকে চিনে, মানে কখন ওর পরিচিতিটা বাড়ছে,
ইকরা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে নিয়ে ওর সে মানে গেস্ট হিসেবে নিয়ে ওকে পরিচয় করায় দিছে। এটা কি ও কখনো অস্বীকার করতে পারবে উইমেন্স ইকরার গ্রুপে অবদান? আমি নিচে দেখছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ইকরার জন্য আলভির পরিচয় এত, যেখানে মানে কিছু বলার নাই আসলে। দুজনের প্রেম ছিল কত বছর? ওই যে কলেজ থেকে পরিচয়। ওকে। আমরা তো আর কলেজে 2010 আপু তিথি আসলো কত সালে? 22 সালে। 22, ওই যে আপনাকে আমি একটা হ্যাঁ, মেসেজ দেখালামই, মেসেজ 22 সালে ইকরা আমাকে প্রথম জিজ্ঞেস করছে যে তিথি মেয়েটা কে, 18 মতো তিথি লেগে মেয়েটা আছে। কিরকম। হ্যাঁ, 23-এ গিয়েও বলছে যে আমার সংসার ভাঙতেছে, ও কিন্তু 18 মতন লেগে গেছে। তারপর আরো অনেকবার অনেক আছে। ও অ্যাকচুয়ালি কি এত বছর ধরে হয়তো সব প্রমাণ খুঁজতেছিল, কারণ আমরা তো প্রমাণ ছাড়া কেউ প্রমাণ ওকে অনেক ই পেয়েছে, করবো না। কিন্তু হয় না যে আপনি ছোট 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 খণ্ড খণ্ড প্রমাণ দিয়ে আসলে আপনাকে ধরা যদি যায় না। আমি ধরি, আপনি অনেক কিছু বলবেন যে আমার কো-অ্যাক্টর, কাজের জন্য করেছি, কাজের জন্য গিয়েছি। সো ওইভাবে আসলে কখনো হয় না যতক্ষণ পর্যন্ত আলভি না স্বীকার করেছে। এবার আমাদের কাছে ইকরা যেটা বললো যে আলভি নিজে স্বীকার করেছে। আমরা স্ক্রিনশটটা দেখেছিলাম, পরে ও ডিলিট করে দিয়েছে। এটা মানে 2 মাস আগের কথা, না 1 মাস আগের কথা জানি, 1.5 মাস 15 দিন এরকম এরকম। এরকম ও ডাইরেক্ট জিজ্ঞেস করেছে। ওই স্ক্রিনশটটা আমাদেরকে দিছিল, দিয়ে আমরা দেখলাম। এরপরে বলছে তোরা দেখছিস, তাহলে ডিলিট করে দিই। তখন ও কিছু রাখতো না, যেহেতু ও নিজেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল, মানুষ অনেক হ্যাকট্যাক করার চেষ্টা করতো, এই জন্য ও অনেক কিছু রাখতো না, কারণ ওর কাছে ইমেজটা অনেক বড় জিনিস ছিল। ইমেজের জন্যই এত বছর এত কিছু সহ্য করেছিল আসলে। রাইট। তো যখন স্বীকার করলো তখন আর তো আসলে কিছু বলার থাকে না ভাইয়া। এখন এটা তো আসলে আমরা প্রমাণ করতে পারবো না, কারণ যার কাছে স্বীকার করছে সে দুনিয়াতে নাই। যে স্বীকার করছে সে নিজে এখন স্বীকার করবে না, একমাত্র এখন স্বয়ং আল্লাহ যদি নেমে এসে বলে তাইলে হয়তো বা জিনিসটা প্রমাণ হইতে পারে, কারণ আমাদের কথা তো আর প্রমাণ হচ্ছে না। আপনারা বের করেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা, আমরা যতটুক জানি যতটুক দিচ্ছি, অনেকেই স্ক্রিনশট দিচ্ছে, অনেকেই অনেক কিছু লিখছে, অনেকেই এখন এসে ভিডিওতে বলতেছে, মুখ খুলতেছে। আমরা যতটুক জানি আমরাও দিচ্ছি, আমরা ফেসবুক বলতেছি। খুললেই আপনারা দেখবেন অনেক অনেক মেয়েরাই এখন স্ক্রিনশট দিচ্ছে যে আলভি ওকে এভাবে বলে নক করতো, ওভাবে বলে নক করতো। মানে যেই টেক্সটগুলো কিন্তু খুবই আপত্তিজনক, মানে অবশ্যই। আপত্তিকর। মানে এখন আপনারা অনেক কিছু মিডিয়াতে অনেক কিছুই অটোমেটিকলি চলে আসতেছে জি, যে আসতেছে। অ্যাকচুয়ালি কিরকম ছিল। হুম। আপু আপনি কি চান? মানে কি দাবি, আপনার দাবিটা কি? আপুরা বলল যে আমি দাবি আমার একটাই, আমার বান্ধবী চলে গেছে, ওর মৃত্যুর বিচার চাই। এটার জন্য আলবি দায়ী না তিথি দায়ী না আলবির মা দায়ী না যদু মধু কে দায়ী, আই ডোন্ট কেয়ার। যেই দায়ী আমি তার বিচার চাই। আর যেহেতু সব কথা সব কিছু আমরা এতদিন ধরে জানি কোন দিকে যাচ্ছে, আমরা জানি অনেকেই অনেকভাবে বাঁচার চেষ্টা করবে হয়তো বা আলবির নামে কেস হবে, ওর মার নামে কেস হবে, তিথি মেটার নামে হয়তো বা কেস হবে না। দেখা যাবে পুলিশ বলবে যে না, ও তো ডাইরেক্টলি কোনো প্রমাণ নাই আপনাদের কাছে, ডাইরেক্টলি ও কোনোভাবে ইনভলভ না, তাহলে কেন কেস করতে চাচ্ছেন? কিন্তু এটা তো আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। এখন আইন তো আসলে প্রমাণ খুঁজে, তো অবশ্যই। প্রমাণ খুঁজেন, আপনারাও খুঁজেন, আমরাও খুঁজি, সবাই মিলে খুঁজি। কোথাও না কোথাও তো প্রমাণ পাবো আমরা, তাই না? কোথাও না কোথাও তো প্রমাণ কেউ না কেউ বের করতে পারবে, তদন্ত করলে কিনা বের হয়ে যায়। তবে আমার বাংলাদেশের আইনের উপর আসলে খুব একটা বিশ্বাস নাই। 2 দিন পরে হয়তো বা ভুলে যাবে বা ধামাচাপা পড়ে যাবে। বাট আমি চাই, যেহেতু নতুন সরকার আসছে, নতুন করে আমরা রিভলভ করার চেষ্টা করতেছি, আমি চাই এবার একটু একটু এই ভরসা জিনিসটা নিয়ে সবাই ভরসা একটু পাচ্ছি আর কি। বসেন, ডেটে বসেন, যে আমরা এই জিনিস ভুলবো না 7 দিন পরে, আমরা জিনিস ভুলবো না 1 মাস পরে। ঠিক আছে, আপনারা নিউজ করতে থাকেন, আপনারা বারবার নাড়া দিতে থাকেন, আপনারা যত দেখাবেন হ্যাঁ, মানুষজন তত ইনভলভ হবে, মানুষজন তত জানতে চাবে, মানুষজনের তত জানার জন্য দেখা যাবে তদন্ত কমিটিরা আরো বেশি কাজ করতেছে, যে এত মানুষ জানতে চায়, পুরো দেশ জানতে চায়, আমাদের নামা উচিত। যতদিন আপনারা বলবেন ততদিন আমিও থাকবো। আমার নাম রাহিদ রনি। আপা মানে আমি আমি বাকরুদ্ধ, আমি কি বলবো, যে জীবনটাই দেখতে পারলো না। রিজিক বড় হবে, রিজিক বিয়ে করবে, রিজিক লেখাপড়া করবে, রিজিককে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। একটু বলবেন কি স্বপ্ন ছিল রিজিকের? নিজেকে তো সামনের 8 দিন পরে ওর বার্থডে, কততম? 5ম। 5 হবে। ওর যে আমাদের কত স্বাদের ছেলে আপনারা জানেন না, অনেক ও যে কষ্টের, কতদিন অনেক চেষ্টা কষ্টের করছে, ছেলেটা ওর। কত রকমের চিকিৎসা করাইছে, শুধুমাত্র কত কথা শুনেছে আলবির মা, কত যে এগুলো নিয়ে কথা শুনেছে, যে আমার ছেলেকে আলাদা করছো আমার কাছ থেকে, তোমার কোনোদিন বাচ্চা হবে না, এইসব কথাও বলছে। কত মনে কষ্ট নিয়ে এই বাচ্চাকে সে জন্ম দিচ্ছে। কত আমাদের মধ্যে সবার প্রথম ওর বাচ্চা হয়, আমাদের ছেলে, আমরা বলি যে আমাদের প্রথম বাচ্চা। নিজেকে আমাদের প্রথম বাচ্চা, এটা আমরা বলি। আজকে আমাদের প্রথম বাচ্চাটারও ওর, আমি হচ্ছে রিজিকের মৌমা, মানে ও হচ্ছে আমাকে মৌমা ডাকে।
তো মা তো মাই, মৌমা, ওর মা তো এখানে, আর আমরা তো আরেকটা মা, ও আরেকটা মা, আমরা সবাই ওর মা। তো ওকে আজকে আসতে দেয় নাই, আমি অবাক হয়েছি আমি যখন রিজিকটা নিচ্ছি। মা, ও কিন্তু মৌমার দেখলেই খুব স্বাভাবিক কোলে চলে আসে। আসবে। ওর মা যেহেতু নেই, ওর মায়ের গন্ধ তো ভাই আমার গায়েও আছে। কালকে সারাটা দিন ও আমার গায়ের সাথে, আমার হাতে ওর গায়ের গন্ধ আমার গায়ে আছে। তো ওরে আমি কোলে নিছি, নিয়ে গেল। আমি বললাম, নিহাল আমার কাছে দাও, ও আমার কাছে থাকলে, ও আমার বুকে থাকুক, ও তো আমারই সন্তান। ওর মা, আমি তোর মা। ও বললো কি না, ভাইয়া মানা করছে, ভাইয়া ছাড়া ও যাবে না। আর বাচ্চার, এত ছোট বাচ্চা তো এটা ও বুঝারই কথা না। বারবার বলতেছে ও যে আমি বলতেছে যাব না, পাপা আমি ছাড়া যাব যাবো না, না, আমি বাবা ছাড়া যাব পাপা না। ছাড়া যাবো না, নানুর কাছে যাবো না। ও তো এটা বুঝার কথা না। এক্স্যাক্টলি। ওকে এগুলো শিখানো হয়েছে কালকে সারা রাত। কালকে থেকে ওকে ব্রেন ওয়াশ করেছে। এত ছোট বাচ্চা, ও তো পুতুলের মতন। ওকে জাস্ট, আমি জানি না ওকে কিভাবে এগুলো ব্রেন ওয়াশ করে, এত ছোট একটা বাচ্চা। যে ও এসেই বলতেছে আমি যাবো না, আমি যাবো না, বাবা আসলে যাবো, বাবা আসলে যাবো। ও একটাবার বললো না যে আমার মা কোথায়? ইস! এটা কি আপনাদের কাছে নর্মাল মনে হয় যে এত না, ছোট না। বাচ্চা বলবে না একটাবার যে আমার মা কোথায়? অবশ্যই বলবে। ও তো মা ছাড়া অজ্ঞান হয়ে যাওয়ার কথা। মা ছাড়া কিভাবে বাচ্চা, এত ছোট বাচ্চা থাকে? ওকে কিভাবে কি বুঝাইছে আমি জানি না আসলে।